এই জনি এই এর উপর থেকে একটা মই ফেলবে, এই মইটা নিয়ে আসো দেখি। মইটা লম্বা করে ফেলে নাও দাদা, বুঝলে? চলে যাও ওপাশ দিয়ে বেরিয়ে পড়ো। এখান দিয়ে তুমি বারও করতে পারবে না। এখান দিয়ে বারও করতে পারবে না। ও বার করতে গিয়ে জলে পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। এই তো এই মইটাই দেখো দাদা, এই মইটা কেটে দাও এইরকম। বিলেটটা কই? বিলেট ব্লেড কিন্তু আমি ভাবছি যদি ইয়ে হয় না, গায়ে টাচ করে যদি ওই দিক থেকে বেরিয়ে যায়, ও বুঝতে পারলে? এদিকে বেরোবার জায়গা আছে? হ্যাঁ আছে আছে। দাঁড়াও বন্ধুরা কোথায় আছে বুঝতে পারছো না কোথায়? এই তো ওই জায়গাটা, এই তো এই তো হ্যাঁ বলছি তো ওই জায়গাটাই তো ওই যে এই তো মুন্ডু এদিকটা আছে, দেখো মুন্ডু দেখতে পাচ্ছ? ভিডিওটা দেখানো, লাইটটা মারো উপরে। দাও আমাকে লাইটটা দাও, তোমরা এ করো একটা লাইটটা দাও না ওইদিকে একজন আছে তো? হ্যাঁ কে? ওদিকে কেউ নেই তো? নেই, যদি বেরিয়ে যায় কোটাতে বেরোচ্ছে দেখতে হবে। ওদিকে লাইট তাহলে দুদিকে দুজনকে মারতে হবে। তাহলে কি করবো? এই দেখো লাইট মারো, লাইট মারবো, লাইট মারলে দুজন ওইদিকে একজন ওইদিকে একজন গিয়ে ওটা থেকে বেরোচ্ছে, কারণ এখান থেকে পজিশনটা খুব খারাপ। আমি এখানে তোলার চেষ্টা করছি, যদি ওখান থেকে পড়ে যায়, কারণ ওখানে দাঁড়িয়ে করা খুব পজিশন খারাপ, আমি দাঁড়াতে পারছি না। একটা মানে ওইদিকে যা লাইটটা ওর হাতে দাও। এই দেখো সরে যাচ্ছে, লাইট মারবে। প্লাস্টিকটা একটু হালকা করে সরাতো, মারা হচ্ছে। টর্চটা দাও, টর্চটা দাও। না ওইদিকে মারলে হবে না, সরে যাচ্ছে ফটাস ফটাস করে। হাই হাই সরে গেলে যা, বেকার। আছে 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 বস্তা 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 ছড়া, বস্তা ছড়া। ওই তো আছে বস্তার ওর নিচে, এই মুখ আছে। হ্যাঁ এই মুখ আছে, মুখ আছে। ঝক করে গিতে নাও দরকারে, গিতে নাও। দাঁড়াও দাদা, তুমি একটু চুপ করো। ঠিক আছে, না 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 এই জনি 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 ফুটো এবার। ফুটো ওই তো লেজ আছে, লেজ আছে। হয়েছে 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 হয়েছে। দাঁড়াও, তুমি ওই দিকে দিয়ে নিয়ে চলে যাও। হ্যাঁ লাইট মারছে, লাইট মারছে। ওই লাইট দাও, লাইট দাও, লাইট দাও, লাইট দাও। এই ভাই তুমি চুপ করো না। একদম রিল্যাক্স রিল্যাক্সে তুল, রিল্যাক্সে তুল। জামাটা খোলো, ওই তো জামা খোলো। হ্যাঁ ভালো করতেন সেটা। ভিডিও করিনি ভাই।
কার্ডবোর্ড পিসবোর্ড যা খুশি দাও। মুখ উপরে আছে, মুখ উপরে আছে, তুমি দাও। মুখ উপরে আছে। পেটে বাচ্চা মনে হচ্ছে দাদা, পেটে বাচ্চা আছে কি? না স্টপে আছে। ঘটনাটা হচ্ছে আমি রাস্তায় ছিলাম, এখানে অশোক আমাকে বারবার ফোন করে বলছে যে এরকম বাড়িতে এই আমাদের মহাদেব কাকার বাড়িতে এরকম একটা বড় চন্দ্রবোড়া সাপ বাঁশের মতো মোটা। তো তখন ওই সেলুনে আমার একটা বন্ধু ছিল, ওই সঙ্গে সঙ্গে এনাদের নম্বর দিল। আমি সঙ্গে সঙ্গে ফোন করি, সম্ভবত আমাদের এমবাজারে কাজ করে, এমবাজারে কাজ করে। আমি বন দপ্তরে যোগাযোগ করছিলাম, কিন্তু বন দপ্তরে এত তাড়াতাড়ি এই সার্ভিসটা পাওয়া যেত না। সেই জন্য আমি অশোককে বললাম যে অশোক এরকম এরা ধরে, এনারা কোনো অর্থের বিনিময়ে ধরে না, কিন্তু এনারা একটা জায়গায় কাজ করে, গাড়ির তেল পুড়িয়ে একটুখানি আসবে। ওনারা বললেন ঠিক আছে দাদা, তুমি তাড়াতাড়ি এসো, এই পরিবারটা অন্তত এই সাপের রাত্রিরে ঘুম হবে না, তার আগে তোমরা মোটামুটি চলে এসো, চলে এসে যাতে সাপটা রিকভারি করা যায়। তো তীর্থঙ্কর আছে, ও আমার একদম ছোটোবেলার বন্ধু। তো এনারা এসে খুব সুন্দরভাবে এই চন্দ্রবোড়া সাপটাকে রেস্কিউ করলো এবং প্রাকৃতিক ভারসাম্য যে রক্ষা করে। আপনারা জানেন এটা যে জায়গায়, এটা বড়গন গোয়ালিয়া সর্দার পাড়া এখানে। তো এনারা এই সাপটাকে না মেরে কিন্তু আমাদেরকে খবর দিয়েছে। আমি এই দাদাকে খবর দিলাম, খবর দেওয়ার পর সাপটা রেস্কিউ করলো। আপনাদেরকে চ্যানেলে যারা আছেন একটুখানি বলবো যে সাপ দেখলে অযথা ভয় পাবেন না বা ভীত কাউকে করবেন না। এই দাদাদের নম্বর দাদারা বলে দিচ্ছে, আপনারা একটুখানি খবর দেবেন, খবর দিলে যাতে সঙ্গে সঙ্গে এনারা এসে সাপটা রেস্কিউ করে। সাপ আমাদের প্রাকৃতিক ভারসাম্য মেনটেন করে, আপনারা এটা জানেন। এই অবলা জীব এরা অনেক কিছু কাজ করে আমাদের প্রাকৃতিক ভারসাম্য মেনটেন করার জন্য। আপনারা অবশ্যই এই দাদাকে ফোন করবেন, এনারা সার্ভিস দিয়ে দেবে। দাদা তোমার নাম আর নম্বরটা বলে দেবে। নাম্বার হচ্ছে 9051। চুপ করো, সবাই চুপ করুন না, এসব চুপ করো। বাড়িতে থাকে মহাদেব সর্দার। এখানে আসো, যাচ্ছে। এই সব চুপ কর একটু, সব চুপ কর না। চুপ কর না, সব কথা বলছে। চুপ কর না। খুব ভালো, খুব ভালো, ভালো, হ্যাঁ খুব ভালো হয়েছে, খুব উপকার হয়েছে। আর আমরা তো ভয় তো ঘুমোতেই পারতাম না। একটা জিনিস দেখাই, আরে একটা সাপ রেস্কিউ করছে বড় গগন গোয়ালিয়া। হ্যাঁ, দোকানেই যাবো। আপনার নাম্বারটা দিয়ে দিন না। হ্যাঁ, নাম্বারটা নিয়ে রাখ। কিছু বক্তৃতা দেবে?
বুঝলি? হুম তো এ করো, আমাকে নাও করো। তো এটা কাল রাতে 8টা-9টার দিকে ধরেছি আমি, তো ডিউটির মধ্যে ছিলাম তাই রিলিজ করতে পারিনি। তো আজ ডিউটিতে গিয়েছিলাম, এখন রাত্রিরে রিলিজ করতে এলাম। তো চলো দুটো ফোন কেনা ভালো। একটা ফ্ল্যাশ একটা লাইট শটটা বুঝতে পারছো এটা দেখা যাচ্ছে তো? হ্যাঁ তাহলে হচ্ছে তো? হুম